হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। আজকে আমরা যাব হচ্ছে পায়রাডাঙ্গা, যে পায়রাডাঙ্গার মুকুন্দনগর ঘাট আছে, গঙ্গা আছে। তো এখন যাচ্ছি সেখানে, কিন্তু আকাশে এখন বর্তমানে প্রচন্ড পরিমাণে সেই মেঘ আকাশে, বিশাল মেঘ। তো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা এখন। তো এই দিকটায় আপাতত সেরকম কিছু নেই, এই দিকটায় আপাতত মানে এখনো মেঘ যায়নি, কিন্তু আমাদের যে অপোজিট দিকটা রয়েছে এই দিকটায় পুরো মেঘ এবং আপাতত ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা একটুখানি এগোনোর সাথে সাথেই চরম বৃষ্টি, সেই বৃষ্টি দেখতেই পারছো এখানে যা বৃষ্টি হচ্ছে, মোটামুটি সেই বৃষ্টি একদম পুরো মানে এক ধাক্কা দিয়ে পুরো জল একদম পুরো ভিজিয়ে দিই। তো আমরা আধ ভেজা অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, একটা রাস্তায় পাশে একটা দোকান দেখেছিলাম, তো দোকানের সামনে আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি। এবার হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মুকুন্দনগর ঘাটে, এবং মুকুন্দনগর ঘাটে যে মন্দিরটা রয়েছে পায়রাডাঙ্গায়, আমরা এখন সেখানে রয়েছি। এই যে আমাদের আর একজন যে থাকে সাথে, তিনি এখন লাইভ করছে, হয়তো ফেসবুকে লাইভ করছে। আমরা এখন মুকুন্দনগর ঘাটের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে আমরা এখন রয়েছি। আমার সামনে এখন বাবার মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি। আমার পিছনে এখন আরেকটা মন্দির রয়েছে, যেটা এখনো কমপ্লিট হয়নি, যেটা আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবং যে মন্দিরটা রয়েছে প্রধান মন্দির, তো সেটা হচ্ছে এই যে, এবং তার পাশেই যে বাবা ভোলে বাবার যে মন্দির রয়েছে সেটা হচ্ছে এইখানে। এবং আমার সামনেই রয়েছে গঙ্গা, তো গঙ্গায় যাব আমরা এখন। তো যে বড় মন্দিরটা রয়েছে সেটাই আমরা এখন যাচ্ছি। যে মন্দিরটা রয়েছে প্রধান মন্দিরটা, মেন মন্দির, তো সেইটাই আমরা এখন রয়েছি। এবং আমার পিছনে যে একটু আগে দেখালাম যে শিব মন্দিরটা, সেটা হচ্ছে এইখানে রয়েছে। আর তার ঠিক পিছনে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গঙ্গার নদীটা রয়েছে, এই যে ঠিক এই যে গঙ্গা নদী। এবং আমরা এখানে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো আদারওয়াইজ যে মন্দিরটা রয়েছে, এখান থেকে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যাচ্ছে। পিছনে খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো পায়রাডাঙ্গা থেকে এখানে আসতে তোমাদের কি করতে হবে, তো রানাঘাট এবং পায়রাডাঙ্গার শিয়ালদার মধ্যে যে পায়রাডাঙ্গা স্টেশন থাকে, তো সেইখানে আসতে হবে। তো সেইখান থেকে এসেই স্টেশনে নেমেই মুকুন্দনগর ঘাট বললে, যে পায়রাডাঙ্গা থেকে নেমেই যে টোটোগুলো থাকে, তো টোটোর কাছে বা অটোর কাছে বললে তোমাদের এখানে 20 টাকা ভাড়া দিয়ে তো তোমাদের এখানে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, এখন রয়েছি আমি মুকুন্দ ঘাটের ঠিক নিচে, এবং এইখানে নৌকা রয়েছে, নৌকার মধ্যে আমি রয়েছি। তো এইখানে নৌকায় উঠতে বা এখান থেকে নৌকা দিয়ে ঘুরে দেখতে 30 টাকা মাথা প্রতি ভাড়া লাগে। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি এই পাশে আরেকটা মন্দির ছিল, একটু সামনে এগিয়েই আসলে আরেকটা মন্দির তোমরা দেখতে পারবে, এবং মন্দিরের ঠিক আমরা মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং মধ্যে আমরা চারিদিকে অনেক রকম খুব সুন্দর, চারিদিকে যে দৃশ্যগুলো রয়েছে খুব সুন্দর দৃশ্য রয়েছে, এবং সাজানো গোছানো খুব সুন্দর। তো এখান থেকে গঙ্গার দৃশ্য মানে জাস্ট
অসাধারণ, আর কি বলবো, মানে এখানে তারপরে সানসেট হচ্ছে দেখুন ওইখানটায়, সূর্য অস্ত যাচ্ছে এবং পিছনে আমার রয়েছে গঙ্গা এবং আমি রয়েছি একদম মন্দিরে ঢুকে একদম একটা পাশে, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং ভোলে বাবার মন্দিরই রয়েছে একভাবে বলতে গেলে। তো এখানে আমাদের ভোলে বাবার মন্দির রয়েছে, এখানে একটা অশ্বত্থ গাছ আমরা দেখতে পাচ্ছি, আমার ঠিক মাথার উপর রয়েছে অশ্বত্থ গাছ এবং এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে, প্রচুর শিবলিঙ্গ এবং প্রচুর দেবতার ছবি রয়েছে, ঠাকুরের ছবি রয়েছে। এক ঘল্লি কত সময়ের জন্য এবং কত টাকা করে? যদি এখানে কেউ আসে আপনার নৌকায় উঠতে চায় তাহলে কত টাকা করে মাথাপত্র দিতে হবে? 30 টাকা করে। কত সময়ের জন্য ঘোরাবেন? 15 মিনিট। আচ্ছা, আমাদেরকে ঘোরানো যাবে? দুজনকে ঘোরানো যাবে? দুজনে 100 টাকা। এটা বললেন 30 টাকা করে। এখন আচ্ছা, লোক বেশি হলে পরে 30 টাকা করে, আর 2-3 জন হলে পরে মোটামুটি 100 টাকা। ভালো কাকা, দেখুন। তো গাইস, কাকুর কাছ থেকে বার্গেনিং করে আমরা শেষমেশ 80 টাকায় দাদু রাজি হয়েছে। দাদু খুব সুন্দর মনের মানুষ। আমরা তো এখন নৌকার ভেতরে উঠে পড়েছি, এবার আমরা একটুখানি গঙ্গা এক্সপ্লোর করতে যাচ্ছি। দাদু কি করে উঠবে? দাদু উঠবে একদম, দাদু নিয়ে যাচ্ছে এখন। তো যাচ্ছি, নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। গঙ্গার পাড় ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি এখন ঠিক মাঝগঙ্গায় এবং আমরা বর্তমানে স্টে করছি বর্তমানে ঠিক একদম মাঝগঙ্গায়। আমার চারিদিকে নলার জল এবং এই পাশেও গঙ্গা, এই পিছনেও গঙ্গা। অবশেষে আমরা ফিরে এসেছি সেই মুকুন্দনগর যে মেন গঙ্গার ঘাটটা ছিল সেইখানে। তো বর্তমানে নৌকা থেকে আমরা নামলাম এবং সেই নৌকা থেকে নামার পরে আমরা গঙ্গার ঠিক ঘাটেই রয়েছি এখনো, এবং ঘাটে আমার ঠিক পিছনে একটা যে মনস্কামনা যে পূর্ণ করার যে গাছের যে মানুষ মানত করে সেই ইট বেঁধে প্লাস্টিকের মধ্যে, সেই গাছটা কিন্তু আমার পিছনেই রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছে কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ করার জন্য অনেক মানুষের ইট বেঁধে গেছে বা এরকম কিছু বেঁধে যায় যেগুলোতে মনস্কামনা মানত করে আর কি, সেইগুলোকে গাছে এরকম গাছের যে বট গাছের যে শিকড়গুলো থাকে যে উপরে থেকে যেগুলো ঝুলে থাকে, তো সেইগুলোই কিন্তু তারা কিন্তু বেঁধে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমাদের এইখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে এবং এখন আমরা এইখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের সন্ধ্যাও হয়ে এসছে প্রায়। এখন আমরা এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।